হ্যালো বন্ধুরা, আপনাকে যদি বলা হয় আপনাকে এমন জায়গায় পাঠানো হচ্ছে যেখান থেকে আর ফিরে আসতে পারবেন না, তাহলে আপনার কি মনে হবে? আপনাকে এমন জায়গায় পাঠানো হবে যেখানে যাওয়ার পর আপনি পৃথিবীতে আর ফিরে আসতে পারবেন না এবং দেখা করতে পারবেন না আপনার প্রিয় পরিবারের সাথে। আপনার প্রিয় মুখগুলো আপনার কাছ থেকে চিরদিনের জন্য হারিয়ে যাবে। আপনি নিঃসঙ্গতা এবং অন্ধকারে হারিয়ে যাবেন চিরজীবনের জন্য। আপনাদের যদি এমন প্রস্তাব দেওয়া হয় তাহলে আপনারা কেউ রাজি হবেন না। আপনারা তো রাজি হবেন না, বরং এর বদলে আপনারা টাকা দিতেও রাজি হবেন। এইরকম একটি জায়গা সম্পর্কে কেউ দুঃস্বপ্নেও ভাবতে পারে না। তবে আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, এমন একটি জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন আমেরিকার এলিসা কারসন। তিনি এমন একটি জায়গায় যেতে চলেছে যেখান থেকে তিনি আর কোনোদিনও ফিরে আসতে পারবেন না। অবাক করার বিষয়টি হচ্ছে, আমেরিকার এলিসা কারসনের বয়স মাত্র 18 বছর। এই মেয়েটি পৃথিবীর প্রথম মানুষ হিসেবে 2037 সালে মঙ্গল গ্রহে পা রাখতে চলেছে। সহজ কথা বলতে গেলে এই ছোট মেয়েটি মঙ্গল গ্রহে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। নাসার রিপোর্ট অনুযায়ী 2037 সালে এই মেয়েটি মঙ্গল গ্রহে পা রাখবে। আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব হচ্ছে 280 মিলিয়ন কিলোমিটার এবং এই দূরত্ব এতটাই বেশি যে যদি কোনো মহাকাশযান পৃথিবী থেকে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে রওনা দেয় তাহলে তার সমস্ত জ্বালানি শুধুমাত্র মঙ্গল গ্রহে যেতে শেষ হয়ে যাবে। মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে ফিরে আসার জন্য এই মহাকাশযানে কোনো রকম ফিউল থাকবে না। মানে মহাকাশযান নিয়ে কোনোভাবে যদি মঙ্গল গ্রহে পৌঁছানো যায় তাহলে পৃথিবীতে ফিরে আসার আর কোনো পথ থাকবে না। তো এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এই মেয়েটি পাগল নাকি অন্য কিছু? সে এত কম বয়সে এত বড় তাই কিসের জন্য দিচ্ছে? কেনই বা এই মেয়েটি তার মৃত্যু নিশ্চিত জেনেও মঙ্গল গ্রহের উদ্দেশ্যে রওনা দিচ্ছে? তার বয়স মাত্র 18 বছর। তার সামনে তার অনেক বড় কেরিয়ার পড়ে আছে এবং সামনে তার অনেক ভালো ভবিষ্যৎ হতে পারে। তবে এই মেয়েটি মঙ্গল গ্রহে কেন যাচ্ছে তা না জেনে তার বিষয়ে এমন মন্তব্য করা স্বাভাবিক। যাই হোক, চলুন এক নজরে জেনে আসে এই মেয়েটি আসলে কে এবং কোথায় বসবাস করে এবং কি উদ্দেশ্যে তাকে এত কম বয়সে মঙ্গল গ্রহে পাঠানো হচ্ছে। মেয়েটির নাম হচ্ছে এলিসা কারসন এবং তিনি জন্মগ্রহণ করেছেন 2004 সালে আমেরিকাতে। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 18 বছর। ছোটবেলায় আমরা অনেকেই কার্টুন দেখেছি এবং এই কার্টুন শিশু মনের উপরেও কতটা প্রভাব ফেলতে পারে তা আপনি এলিসনকে দেখে বুঝতে পারবেন। যখন তার বয়স মাত্র 3 বছর ছিল তখন থেকে সে অ্যানিমেটেড কার্টুন দেখত এবং তার ফেভারিট কার্টুন ছিল এবং এই কার্টুনে সে দেখতে পায় যে কয়েকজন বন্ধু মিলে তাদের কল্পনাতে মঙ্গল গ্রহে যাচ্ছে এবং তারা মঙ্গল গ্রহে গিয়ে ঘুরে বেড়াচ্ছে। সেই গ্রহটি তাদের অনেক ভালো লেগেছিল কারণ সেই গ্রহের মাটির রং ছিল লাল। তখন থেকে এলিসার মনে অনেক স্বপ্ন জাগে যে সে লাল গ্রহে বেড়াতে যাবে। মানে এখান থেকে এলিসনের মনে মঙ্গল গ্রহে যাওয়ার জন্য একটি মনস্তাত্ত্বিক প্রস্তুতি শুরু হয়ে যায়। তার স্বপ্নের কথা মেয়েটি যখন তার বাবাকে বলে তখন তার বাবা তার মেয়ের স্বপ্নকে অনেক ছায়া দেয় এবং তখন থেকে তার বাবা তাকে অনেক সাপোর্ট করতে থাকে। যখন ছোট ছিল তখন থেকে তার বাবা মহাকাশ রিলেটেড অনেক বই এবং খেলনা তাকে এনে দিত। তার বাবা তাকে মহাকাশযান রিলেটেড যত বই এনে দিয়েছিল সবগুলো সে ছোটবেলায় শেষ করে ফেলেছিল। মহাকাশ রিলেটেড এত বই পড়ে ফেলার কারণে অনেক ছোট বয়সে মহাকাশযান রিলেটেড তার অনেক জ্ঞান অর্জন হয়ে যায়। তো প্রথমে যারা এই মেয়েটির বয়স দেখে অবাক হয়েছিলেন, এখন আপনারা বুঝতে পারছেন যে মেয়েটির বয়স হয়তো কম হতে পারে কিন্তু মহাকাশযান রিলেটেড জ্ঞান তার অনেক বেশি রয়েছে। তাই মহাকাশ সংস্থা নাসাও সঠিক মানুষ চিনতে ভুল করেনি। 2013 সালে এলিসা ডাক পায় ভবিষ্যতের মার্স মিশনে যাওয়ার প্রস্তুতির জন্য। পরবর্তীতে বিভিন্ন টেস্টিং এর মাধ্যমে 7 জন এমন ব্যক্তিকে নির্বাচন করা হয় যারা ভবিষ্যতে মঙ্গল গ্রহে পা রাখতে চলেছে। এই 7 জন ব্যক্তির মধ্যে একজন ছিল এলিসা। তবে অবাক করার বিষয়টি হচ্ছে তার সাথে আরো যে 6 জন ছিল তার বয়সও অনেক বড় ছিল এবং নভোচারী বিষয়ে তাদের ডিগ্রিও ছিল। তবে সেই 7 জন ব্যক্তির মধ্যে এলিসা একমাত্র ব্যক্তি ছিল যার কোনো ডিগ্রি ছিল না এবং তার বয়সও বেশি ছিল না, শুধুমাত্র তার প্রবল ইচ্ছা শক্তির কারণে। সেই প্যানেলে চান্স পেয়েছিল 2015 সালে। নাসার কাছ থেকে সে খোদে নভোচারী হওয়ার আমন্ত্রণপত্র লাভ করে, কিন্তু নাসার নিয়ম অনুযায়ী নাসার কোনো নভোচারী হতে হলে অবশ্যই সেই ব্যক্তির 18 বছর হতে হবে। তো কয়েক মাস আগে যখন তার বয়স 18 বছর হয় তখন সে নাসার নভোচারী হওয়ার জন্য যোগ্যতা অর্জন করে। যখন সে মঙ্গল গ্রহে যাওয়ার জন্য সিলেক্ট হয় তখন থেকে তার কঠোর ট্রেনিং চলেছে। বর্তমানে তাকে স্পেস রিলেটেড বিভিন্ন পরীক্ষা দিতে হচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে তাকে কি উদ্দেশ্যে মঙ্গল গ্রহে পাঠানো হচ্ছে এবং মঙ্গল গ্রহের উদ্দেশ্যে সে কত তারিখে রওনা হবে? 2037 সালে যখন তার বয়স 32 বছর পূর্ণ হবে তখন এলিসা পাড়ি জমাবে মঙ্গল গ্রহের লাল মাটির উদ্দেশ্যে। মঙ্গল গ্রহে সে এই কারণে যাবে যে মঙ্গল গ্রহে গিয়ে সে চেক করবে যে মানুষ আদৌ মঙ্গল গ্রহে থাকতে পারবে কিনা এবং মানুষের জন্য এই গ্রহটি উপযুক্ত কিনা, মঙ্গল গ্রহের টেম্পারেচার কত এবং সেখানে যদি মানুষ থাকে তাহলে মানুষকে কি কি প্রবলেম ফেস করতে হবে। এলিসার কাজ হচ্ছে মঙ্গল গ্রহে গিয়ে
গিয়ে বিভিন্ন ডাটা সংগ্রহ করে সেটি নাসাকে পাঠানো। সব থেকে বড় ব্যাপারটি হচ্ছে এলিসার স্বপ্ন সে পৃথিবীর মানুষ হিসাবে সর্বপ্রথম মঙ্গল গ্রহে পা রাখবে, এবং সে যদি মঙ্গল গ্রহে পা রাখতে পারে তাহলে তার নাম পৃথিবীর মানুষ সারা জীবনের জন্য মনে রাখবে। বর্তমানে এলিসা মঙ্গল গ্রহে যাওয়ার জন্য প্রস্তুতিতে কোনো রকম খামতি রাখছে না। মঙ্গল গ্রহে যাওয়ার জন্য সে পুরোপুরি প্রস্তুত হচ্ছে। এলিসা এটা ভালো করেই জানে যে মঙ্গল গ্রহের যাত্রাপথে কিংবা মঙ্গল গ্রহে পা রাখে সে পৃথিবীতে আর ফিরে আসতে পারবেন না। তবে এই সমস্ত ঝুঁকি তার স্বপ্নযাত্রার কাছে কিছুই না। ইতিমধ্যে এলিসা নিজেকে মঙ্গল গ্রহের বাসিন্দা ভাবতে শুরু করেছে এবং সেভাবেই নিজেকে গড়ে তুলছে প্রতিনিয়ত। ইতিমধ্যে সে নাসার সাথে চুক্তি করেছে যে সে কোনোদিনও প্রেম করবে না, বিয়ে করবে না, এমনকি সন্তানও নেবে না। মানে সে তার সারা জীবন উৎসর্গ করে দিয়েছে। ইতিমধ্যে নাসা এবং তার মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়েছে। এই চুক্তিতে স্বাক্ষর করার তার সব থেকে বড় কারণ হচ্ছে তাকে যেন কোনো মায়া পিছুটান না দেয়। এখন আপনি একবার ভেবে দেখুন, এত কম বয়সে তার স্বপ্ন পূরণ করার জন্য তাকে কত কিছু ত্যাগ করতে হচ্ছে। এরকম বিসর্জনের কথা আমাদের মতো সাধারণ মানুষ স্বপ্ন চিন্তা ভাবনা করতে পারবে না। এলিসা সেটা ভালো মতো বুঝে গেছে যে সে পৃথিবীতে আর কোনোদিনও ফিরে আসতে পারবে না। আর মাত্র কয়েক বছর পরে পৃথিবী ছেড়ে যেতে হবে তাকে। তার সাথে আর কেউ যাবে না। মঙ্গল গ্রহে সে একা হয়ে যাবে। পৃথিবী থেকে কোটি কোটি মাইল দূরে সে একা একা সময় কাটাবে। প্রচন্ড শীতল এবং নিষ্প্রাণ গ্রহে সে একা একা সময় কাটাবে এবং পৃথিবীর মানুষের জন্য কাজ করে যাবে। তবে এই সব কথা ভেবে এলিসা কিন্তু ভয় পাচ্ছে না, কিংবা তার এতটুকু আফসোস নেই, বরং সে তার স্বপ্ন পূরণের জন্য প্রতিনিয়ত উদ্দীপনার সাথে কাজ করে যাচ্ছে। এখন আপনারা বুঝতে পারছেন মানুষের স্বপ্ন কত বিশাল হলে এত কিছু বিসর্জন দেওয়া যায়। এলিসার মাধ্যমে আমরা শিখতে পারি যে নিজের স্বপ্নকে যত্ন করে রাখতে হবে এবং স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত কাজ করে যেতে হবে। এলিসা কার্সন আমাদের স্বপ্ন দেখাতে শেখায়। সে আমাদের এটা বোঝাচ্ছে যে কোনো কিছুতে হার মানা যাবে না। যেমনটা জানান, মঙ্গল গ্রহ পৃথিবী থেকে কোটি কোটি কিলোমিটার দূরে অবস্থিত। মঙ্গল গ্রহে বাতাসের পরিমাণ খুবই কম। এই গ্রহটি লালচে ধুলোবালিতে ঘেরা, চারদিকে শুধুমাত্র লাল রঙের ধোঁয়া। মঙ্গল গ্রহে পৃথিবীর মতো ঘূর্ণিঝড় হয়। মজার ব্যাপারটি হচ্ছে পৃথিবীর মতো মঙ্গল গ্রহে নদ নদী রয়েছে, কিন্তু মঙ্গল গ্রহের নদ নদীতে কোনো পানি নেই। তবে আপনি জানলে অবাক হবেন, মঙ্গল গ্রহের দক্ষিণ মেরুতে পানির সন্ধান পাওয়া গিয়েছে। সেখানে প্রচুর পরিমাণ পানি বরফ আকারে রয়েছে এবং সেই পানি যদি একবার লিকুইডে পরিণত করা যায় তাহলে মঙ্গল গ্রহে মানুষ বসবাস করার সুযোগ পেলেও পেতে পারে। বিজ্ঞানীরা এটাও বলেছে যে মঙ্গল গ্রহে পানির উৎস পেলে মানুষ এখানে বসবাস করতে পারবে। তাছাড়া মঙ্গল গ্রহে এমন একটি গ্রহ যেটিকে নিয়ে অনেক রহস্য লুকিয়ে আছে এবং এই রহস্য পরিষ্কার করতে যাচ্ছে এলিসা। তো মঙ্গল গ্রহ সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানাবেন, এবং মানুষ যদি মঙ্গল গ্রহে বসবাস করার সুযোগ পায় তাহলে আপনি মঙ্গল গ্রহে প্রচার করবেন নাকি পৃথিবীকে প্রচার করবেন? তো এই বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন।